রহমত তো আমাদের ছেড়ে প্রায় বিদায়কে নিয়ে ফেলছে, আর একদিন পরেই কিন্তু আমরা মাগফিরাতে ঢুকে যাব। কিন্তু আল্লাহর রহমত পাওয়ার জন্য কি করা দরকার ছিল যেটা আমরা করি নাই, যদি এটা একটু বলতেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। প্রিয় দর্শকবৃন্দ, যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। মহতারাম আজকের লাইভের সম্মানিত উপস্থাপক মহতারাম আশিকি ভাই, আপনাকেও মোবারকবাদ জানাচ্ছি সুন্দর আয়োজনে আমাকে যুক্ত করার জন্যে। মাহে রমজান মুবারক, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। রহমতের প্রথম দশক একে একে প্রায় শেষ হয়েই গেল, আর একটা দিন আছে। এরপরও হতাশ হওয়ার কোনো কারণ নাই। যেখানে মাগফিরাত আছে সেখানেও রহমত আছে, যেখানে নাজাত আছে সেখানেও রহমত আছে। এক কথা গোটা রমজান মাসটাই রহমত, মাগফিরাত, নাজাতের। তাই কেউ ভেঙে পড়বেন না, মুছড়ে যাবেন না, হতাশ হয়ে যাবেন না, হারি রহমতের দশক চলে গেল, আমি মনে সব হারিয়ে ফেললাম। যাই হোক, কোন ভাই বোন কীভাবে আমল করেছে আমরা তো আর জানি না, কারণ সবাই তো সবাইকে দেখিয়ে আমল করে না। তো আমাদের সবারই লক্ষ্য উদ্দেশ্য থাকা উচিত মহান আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টি অর্জন করা। আর আল্লাহর সন্তুষ্টি অর্জন করবার জন্যে আমাদের কি করণীয়? আল্লাহ রব্বুল আলমিনের আদেশ এবং নিষেধ মেনে চলতে হবে। আর এই আদেশ এবং নিষেধ মানার ক্ষেত্রে আমাদের জন্য যা করণীয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমাদের প্রিয় নবী হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের অনুকরণ করতে হবে। কারণ আমাদের প্রিয় নবী যেইভাবে আল্লাহকে ভালোবেসেছেন, যেইভাবে আমাদেরকে ভালোবাসতে বলেছেন, আমাদেরকে সেইভাবেই আল্লাহর সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করতে হবে। তো এখন আপনি আমার কাছে যা জানতে চেয়েছিলেন যে রহমতের দশকে আমরা কে কি করেছি বা করি নাই বা কি করতে হবে, আমি কুরআনুল কারীমের একখানা আয়াতে কারিমার দিকে ইঙ্গিত করব। সেই দিকে লক্ষ্য করলে আমরা অনেকগুলো আমলের সন্ধান পেয়ে যাব। সূরা কাহাফের শেষ আয়াতে আমার আল্লাহ বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা। আল্লাহ বলেন, ওহে আমার প্রাণপ্রিয় বান্দাবান্দিরা, তোমরা যারা আমি আল্লাহ রব্বুল আলমিনের সাক্ষাৎ কামনা করো, আমার নৈকট্য অর্জন করে নিজেকে ধন্য করতে চাও, তোমাদের জন্য করণীয় হচ্ছে ফালিয়ামাল আমালান সালিহা, তোমরা নেক আমলের সাথে সম্পৃক্ত থাকো, সংযুক্ত থাকো। জি, এখানে আমাদের অনলাইনে অনেক প্রশ্ন কিন্তু চলে এসেছে, আমরা কি দেখতে পাচ্ছি। এর মধ্যে একটা প্রশ্ন হচ্ছে যে বর্তমান সময়ে আমরা কি দেখে থাকি যে বিভিন্ন মসজিদে ধীরে ধীরে মুসল্লি কমে যাচ্ছে, অর্থাৎ তারাবি বলেন কিংবা ওয়াক্তিয়া নামাজে বললেন, এটার মূল কারণ কি আসলে এরকম যে শয়তান আবারও কি ঢুকে গেল আমাদের মুসলমানদের মধ্যে? না, শয়তান আবারও ঢুকে যায়নি। তো 11 মাস শয়তান যে ওয়াসওয়াসা দিয়েছে তারই প্রভাব এখনও রয়েছে। তো আমাদের বাংলাদেশের মানুষ একটু আবেগী বেশি। যেমন লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাত যখন আসে মনে করে আজকে ইবাদত করলে আল্লাহর ওলি হয়ে গেলাম, কালকের থেকে আর খবর নাই। তারপরে মনে করে রমজান আসতেছে, প্রথম 2-4 দিন, প্রথম দিন তো আলহামদুলিল্লাহ মুসল্লি খালি মসজিদে না, রাস্তা বা সব কিছু বুক, কিন্তু 2-4 দিন চলে গেলে সেই আবেগটা আর থাকে না। এখন আরেকটা আবেগ কাজ করতেছে, লাইলাতুল কদর আসবে, একবারে বুজুর্গ হয়ে যাবে। আসলে আল্লাহ আমাদেরকে বলছেন, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে নবী, আমার ওই সমস্ত বান্দাবান্দীদেরকে বলুন যারা গুনাহ করতে করতে সীমা লঙ্ঘন করে ফেলেছে, যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়ো না। জীবনের অনেকটা সময় তো কাটিয়েই দিলাম হেলায় হেলায়, অবজ্ঞায়, অবহেলায়। আল্লাহর বিধানের সাথে আল্লাহর বিধান মানা দরকার, এটা বুঝেছি কিন্তু মানতে পারিনি। তাই মসজিদের মধ্যে মুসল্লি কমবে কেন, বরং দিন দিন বৃদ্ধি পাওয়া উচিত, কমাতো উচিত না। প্রিয় ভাইয়েরা, আল্লাহ আমাদেরকে মাফ করার জন্যে, আল্লাহ রব্বুল আলামিন তার রহমতি কুলের মধ্যে আমাদেরকে তুলে নেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছেন। আল্লাহ বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা বঞ্চিত হয় না, নিরাশ হয় না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি তোমাদের সবগুলো গুনাহ খাতা মাফ করে দিব, তবে তোমাকে অনুশোচনায় পড়ে আমার কাছে আত্মসমর্পণ করতে হবে। আসুন মসজিদে প্রবেশ করি, আর যেন বের না হওয়ার চেষ্টা না করি। কারণ আল্লাহ রসুল বলেছেন, হাদিস শরীফের মধ্যে আসছে, কিয়ামতের দিন যেদিন আরশে আজিমের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, 7 প্রকারের মানুষকে আল্লাহ পাক আরশে আজিমের ছায়াতলে জায়গা দিবেন। আর ওই দিন এমন ব্যক্তি, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যেই ব্যক্তির অন্তর মসজিদের সাথে ঝুলন্ত থাকবে, সম্পৃক্ত থাকবে, ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন আরশে আজিমের ছায়াতলে জায়গা দিবেন। তো মসজিদের মুসল্লি কমবে কেন? আমরা আল্লাহর প্রিয় বান্দা, আমরা আশরাফুল মাখলুকাত। মাছ যেমন পানি ছাড়া অবস্থান করতে পারে না, আল্লাহর বান্দারা
আল্লাহর প্রকৃত প্রিয় বান্দারা তারাও মসজিদ ছাড়া অবস্থান করতে পারে না। আমি মসজিদের মধ্যে গেলেও মসজিদেই আসি, মসজিদ থেকে বের হলেও আমি মসজিদের পরিবেশেই থাকবো। আমার মাথায় ঘুরপাক খাবে, আমার মাথায় কাজ করবে, যাই করি আবার যখন মুয়াজ্জিন সাহেব আমাকে তলব করবে আমি যেন দৌড়ে দৌড়ে সেখানে আবার ছুটে যাই।